আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, প্যানভিশন টেলিভিশনের ধারাবাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রাম। এই প্রোগ্রাম আপনারা যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে, কাছে এবং দূরে, সকলকেই আমাদের এই আয়োজন তাফসিরুল কোরআনের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সূরা আল বাকারার 267 নম্বর আয়াতের থেকে নিয়ে আমরা 71 নম্বর আয়াত পর্যন্ত আজকের এই পর্বে তাফসির উপস্থাপন করব। 67 নম্বর আয়াতের আংশিক তাফসির আমরা গত পর্বে সম্পন্ন করেছি, বাকিটুকু আজকের পর্বে আমরা সম্পন্ন করব। আমরা গত পর্বে আলোচনা করেছি ওসরের বিধান, সন্তানের সম্পদে বাবা মায়ের অধিকারের বিধান আলোচনা করেছি, খেরাজের বিধান এবং ওসর, খারাজ, জাকাত ইত্যাদির পার্থক্য আমরা তুলে ধরেছি। আমরা এখান থেকে আলোচনা শুরু করব। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি ওয়া'লামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমরা বলেছি যে সূরা আল ইমরান আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেদের জন্য যা ভালোবাসো, পছন্দ করো, সেগুলো আল্লাহর পথে ব্যয় না করবে। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিস, দানের ক্ষেত্রে নিকৃষ্ট বস্তু দানের সংকল্প এবং ইচ্ছা পরিহার করো, তোমরা নিকৃষ্ট বস্তু আল্লাহর পথে দান করবে না। এখানে নিকৃষ্ট বস্তু দান করার ক্ষেত্রে আয়াতের যে প্রেক্ষাপটটা বা শানে নজরুল জানা যায়, কেউ কেউ তাদের কাছে উৎকৃষ্ট বস্তু থাকার পরেও তারা উৎকৃষ্ট বস্তু দান না করে নিকৃষ্ট বস্তু দান করত। মসজিদে নববীর মধ্যে একটা প্র্যাকটিস ছিল, সাহাবায়ে কেরাম যার যার বাগান থেকে কখনো খেজুরের একটা বড় কি বলে এটাকে, বাদা আমাদের অঞ্চলে বলে, ওটা কেটে খাম্বার সাথে বা পিলারের সাথে বেঁধে রাখতো, সেখান থেকে পাকা খেজুর যার যার মতো করে খেত। এগুলো দেখে সবাই উৎসাহিত হইতো। যারা দানের ক্ষেত্রে একটু দুর্বল, তাদের মধ্যে কেউ আছে যে বাগান থেকে খুব নিম্নমানের জিনিস সেখানে নিয়ে আসতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস থাকার পরেও নিম্নমানের জিনিস আনার বিষয়টাকে নিরুৎসাহিত করার জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করলেন। এখান থেকে আমরা বুঝতে পারি, যার কাছে উত্তম জিনিস আছে সে নিম্নমানের জিনিস দান করার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো দৃষ্টিতে, প্রশংসনীয় দৃষ্টিতে দেখেননি, বরং নিষেধ করে দিয়েছেন। হ্যাঁ, তবে যার কাছে শুধু নিম্নমানের জিনিসই আছে, উত্তম নেই, তার জন্য নিষেধাজ্ঞা না। এর থেকে এটাও আমরা বুঝলাম যে দানের ক্ষেত্রে উত্তম হওয়া এবং হালাল হওয়া, মানে বৈধ জিনিস হওয়া, দুইটাই অপরিহার্য। হালালান তয়্যিবা, দুইটাই দানের ক্ষেত্রে হওয়া বাঞ্ছনীয়, গুরুত্বপূর্ণ। এরপরে পরবর্তী আয়াতে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয়, মানে পরবর্তী আয়াতটাতে আমরা উপস্থাপন করার পরে আমরা দানের ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়ার কিছু শর্তাবলী আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। এই আয়াত আল্লাহ বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় আর ইয়া'মুরুকুম বিল ফাহশা, অশ্লীল কাজের নির্দেশ দেয়। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলিম। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দেন কিসের? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের। আর আল্লাহ সর্বব্যাপী এবং প্রাচুর্যময়। এখানে বোঝা গেল আমরা অনেক সময় দানের ক্ষেত্রে দারিদ্রতার ভয়ে দান করি না। দান করলে আমরা দরিদ্র হয়ে যাব, সম্পদহীন হয়ে যাব, আমাদের অভাব দেখা দিবে। আর পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাকাসা মালু মরিইম বিসাদাকাতিন, কোনো ব্যক্তির সম্পদ কমে যায় না দানের কারণে, দানে ধন বৃদ্ধি হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনও তুলে ধরেছেন। এজন্য জাকাতের এক শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, মালের মধ্যে বারাকা তৈরি হয়, বৃদ্ধি পায়। এখন এখানে আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তির কাছে মধ্যে যদি এমন ধারণা জন্মায় যে দান করলে সে ফকির হয়ে যাবে, তাহলে আল্লাহর বাণীর আলোকে বোঝা গেল যে সে আল্লাহর কথা শোনে না, শয়তানের কথা শোনে।
কারণ দান করলে ফকির হয়ে যাবে, এটা শয়তানের বাণী, আল্লাহর বাণী না। তাহলে যে ব্যক্তির ভিতরে এমন চিন্তা তৈরিও হবে যে দান করলে আমি দরিদ্র হয়ে যাব, আমার সম্পদ হারিয়ে যাবে, আমি দরিদ্র হয়ে যাব, আমি ফকির হয়ে যাব, সে শয়তানের ওয়াদার দিকে ঝুঁকে পড়ল। আর এটাই নাম হইল শয়তানের প্ররোচনা তার ভিতরে কাজ করছে। আর অন্যদিকে যদি সে এই চিন্তা তার ভিতরে তৈরি না হয় যে দান করলে আমি দরিদ্র হব, এমন চিন্তা তার ভিতরে তৈরি না হয়, সে ব্যক্তি হবে প্রশংসিত এবং সেই ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম 262 নম্বর আয়াতে, যারা আল্লাহর পথে ব্যয় করবে তার একটি দানা 60টি শীষ জন্মাবে, আর এই 60টি শীষে 100 করে দানা থাকবে 700। আমরা বলে আসছি যে দানের উপমা এখান থেকে আমরা বুঝতে পারি 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই ক্ষেত্রে আমরা এই 700 দানা বিশিষ্ট ফসল আবাদ হতে গেলে যেমন কৃষকের সম্পর্কে তার কৃষিকাজের অভিজ্ঞতা থাকতে হবে, তেমনিভাবে দানাটিও যেমন উৎকৃষ্ট হতে হবে, তেমনিভাবে জমিও হইতে হবে সরস। তাহলে আমরা 3টা জিনিস লাগবে, একটা হলো দানা, আরেকটা হলো আবাদকারী ব্যক্তি, আরেকটা হলো জমিন। এমনিভাবে আমরা যে আমলগুলো করছি এই আমলের ক্ষেত্রেও আমাদের এই বিষয়গুলো লক্ষণীয়। আমার আমলের এই জাতীয় সওয়াব পাইতে হলে আমাকে কি করতে হবে? হালালান তয়্যিবা, হালাল সম্পদ ব্যয় করতে হবে। দানা যেমন তৈব, আমার সম্পদ এমন তৈব। দানা যেমন উৎকৃষ্ট হইতে হবে, 101 দানা থেকে 700 দানা উৎপাদিত হওয়ার জন্য এই বীজটা যেমন উৎকৃষ্ট হইতে হবে, এমনিভাবে 1 টাকা দিয়ে 700 টাকার সওয়াব অর্জন করার এই বিষয়ের ক্ষেত্রে হালাল তৈয়ব হইতে হবে। 2 নম্বর হলো যে ব্যক্তি আবাদ করবে তার যেমন কৃষিকাজের অভিজ্ঞতা থাকতে হবে, এমনিভাবে যে ব্যক্তি আমল করবে তারও আমল করার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুআফিক হইতে হবে। 3 নম্বর, তার জমিন যেমন উর্বর হইতে হবে, এমনিভাবে যে ব্যক্তি এই আমল করবে সেই ব্যক্তির মনটাও ঈমান এবং ইসলামে পরিপূর্ণ, তাকওয়ায় পরিপূর্ণ হইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সওয়াব এবং সে কল্যাণ আল্লাহ দান করবেন। এবার আমরা আসি যে দান কবুল হওয়ার জন্য আমরা ইতিপূর্বে আমরা বলেছিলাম যে 2টা শর্ত আল্লাহ তুলে ধরেছেন 264 নম্বর আয়াতে, যে তোমরা সাদাকাকে নিষ্ফল করে দিও না মান এবং আযার মাধ্যমে, অর্থাৎ খোটা দেওয়া এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। তাহলে 2টা শর্ত আমরা সেখানে পাইলাম, দান করে কষ্ট দেওয়া যাবে না, দান করে খোটা দেওয়া যাবে না। 3 নম্বর আমরা এখান থেকে পেলাম, এই যে শর্ত আলোচনা করলাম যে দান করার যে ধন সেটা হইতে হবে হালাল সম্পদ। এরপরে আমরা আরও পাইলাম সেটা হলো সুন্নাহ পদ্ধতিতে আমাদের দান করতে হবে। এরপর আরও পাইলাম আমরা বিশুদ্ধ খাতে আমাদেরকে দান করতে হবে। যেই জমিনে ফসল আবাদ করব সেই জমিন যেমন উর্বর হইতে হবে, সরস হইতে হবে, এমনিভাবে আমার দানের খাতটাও আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ হতে হবে। 4 নম্বর হলো যার সাথে দান করলাম, তাহলে টোটালি আমরা 6টা শর্ত আমরা খুঁজে পাই। একটা শর্ত হলো হালাল বস্তু দান করতে হবে, দ্বিতীয় হলো সুন্নাহ সম্মত পদ্ধতিতে দান করতে হবে, 3 নম্বর হলো আমার বিশুদ্ধ খাতে দান করতে হবে, 4 নম্বর হলো দান করে অনুগ্রহ প্রকাশ করা যাবে না, 5 নম্বর হলো যাকে দান করা হয়েছিল তার সাথে এমন ব্যবহার করা যাবে না যাতে সে প্রতিপন্ন হয় এবং কষ্ট পায়, 6 নম্বর হলো খাঁটি নিয়তে আল্লাহর পথে দান করতে হবে, যেন আল্লাহ খুশি হন। মানুষকে দেখানোর জন্য দান করার বিষয়টাকে এখানে নিজের থেকে মন থেকে বিদায় করে দিতে হবে। সেক্ষেত্রে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে কিয়ামতের দিন মানুষেরা 1 পা 1 কদমও অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর না দিবে। এর মধ্যে একটা হলো তার সম্পদ, এই সম্পদের আয় খাত এবং ব্যয় খাত,
এই দুইটা জিনিস স্পষ্ট উত্তর দিতে হবে। মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা, আয়ের খাত লাগবে, ব্যয়ের খাত লাগবে, দুইটাই আল্লাহর কাছে জবাবদিহিতা পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজাতের ব্যাপারে বিবেচনা করবেন। প্রিয় ভাইরা, তাই এই বিষয়গুলো যদি আজকে আমরা নিজেদের ভিতরে ধারণ করি, তাহলে চাঁদাবাজি, এরপরে লুট করা, খুন করা, ছিনতাই করা, এরপরে আপনাদের দুর্নীতি করা, দেশের সম্পদকে বিদেশে পাচার করা এবং রাজনীতির নামে মানুষকে মানুষের সম্পদ, সরকারি ফান্ডের টাকা পয়সাকে লুট করে খাওয়া, নিজের অ্যাকাউন্টে নিয়ে যাওয়া, বিদেশে পাচার করা, এগুলো হচ্ছে জঘন্য অপরাধ। সেই ব্যক্তিরা, যে ব্যক্তিরা ঘুষ খেয়ে তারা চাকরি করেছে এবং পেনশন পেয়ে এখন হাজি সাহেব হয়েছে, মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গিয়েছে, দাড়ি রেখে জুব্বা পরে, ওই ব্যক্তিদের ব্যাপারে অবশ্যই সাবধান সতর্কতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে সে এখন আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, অথচ তার শরীরের রক্ত মাংস হারাম, গায়ের জামা হারাম, বাড়িঘর হারাম এবং খাওয়া দাওয়া সব হারাম। তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে কবুল করবেন? কখনো আল্লাহ কবুল করবেন না। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। হক্কুল ইবাদ, এটা কোনো অবস্থাতে বান্দার হক, রাষ্ট্রীয় হক হলো আরও কঠিন হক। এক বান্দার হক নষ্ট করলে তার কাছ থেকে মাপ নেওয়া এটা খুব ইজি ব্যাপার, কিন্তু 18 কোটি মানুষের সম্পদ নষ্ট করলে 18 কোটি মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া এটা অসম্ভব ব্যাপার। তাই রাষ্ট্রের সম্পদ, এটাকে কোনো অবস্থাতে এই আমানতের তসরুফ করা যাবে না, খেয়ানত করা যাবে না। পক্ষান্তরে যারা এই কাজ করছে, রাষ্ট্রের সম্পদ তো তারা আমানতদারিতার সাথে ব্যয় করছে, সাথে সাথে নিজের পক্ষ থেকে উজাড় করে দিচ্ছে। আমাদের এই সমাজে তাদেরকে আমরা প্রশংসা করি না, বরং তাদের নিন্দা জ্ঞাপন করছি, তাদের সমালোচনা করছি, ইত্যাদি আমাদের নেচারে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, তাই এই বিষয়টা আমাদের অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করতে হবে, কারণ শয়তান আমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, আবার ওয়ামুরুকুম বিল ফাহশা, অন্যায় কাজের নির্দেশ দেয়, বেফাস কাজ করতে দেয় বলে। তা আমরা আজকে শয়তান দ্বারা প্রভাবিত হয়ে আমরা অন্যায়কে অন্যায় বলতে রাজি না, আবার ন্যায়কে সমালোচনা করে আমরা চতুর্দিক থেকে ভাসাই ফেলছি। এটা যেন আমাদের মধ্যে না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 270 নম্বর আয়াত, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন আর যাকে ইচ্ছা হিকমত দান করেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেন তাকে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ দেওয়া হলো। অমাইয়ুতাল হিকমাতা, যাকে হিকমত দান করা হলো তাকে প্রভুর পক্ষ থেকে অনেক কল্যাণ দান করা হলো। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বিবেক সম্পন্নরাই শুধু উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেন ঠিকই, কিন্তু আমরা সকলেই আল্লাহর এই নির্দেশনা থেকে উপদেশ গ্রহণ করি না। খুব কম মানুষই করে। যাদের বিবেক আছে, যাদের বিবেক নাই, শুধু বুদ্ধি আছে, চিন্তা আছে, আকল আছে, কিন্তু সুপথে সেগুলোকে কাজে লাগায় না, তারা আল্লাহর এই নির্দেশনাগুলো থেকে উপদেশ গ্রহণ করতে সক্ষম হয় না। এবার আসুন হিকমত শব্দটা নিয়ে একটু আমরা ব্যাখ্যা করি। কোরআনে কারিমে বহু জায়গায় আল হিকমা শব্দটি ব্যবহৃত হয়েছে। এক এক জায়গায় এক এক অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এর অর্থ আমরা দেখি, তবে সবগুলো অর্থই তার কাছাকাছি অর্থ। প্রথমত হিকমা শব্দের অর্থ করা হয় অদউ শাইই ফি মাওদিহি, প্রত্যেক বস্তুকে যথাস্থানে স্থাপন করা, এর নাম হলো হিকমাত। এর পূর্ণতা শুধু নবুয়তের মাধ্যমেই সাধিত হয়। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজস্বভাবে তিনি সিলেক্ট করেন এবং নিজের তত্ত্বাবধানে তাদেরকে গড়ে তোলেন এবং নিজের মাধ্যমে তাদেরকে মানব জাতির হেদায়েতের জন্য ওহীর মাধ্যমে গাইডলাইন করে পরিচালনা করে থাকেন। এজন্য হিকমার সবচেয়ে পূর্ণত্ব হলো, হিকমার সবচেয়ে পূর্ণত্ব পায় নবীদের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে। এখানে হিকমতের উদ্দেশ্য হলো নবুয়ত। আলোচ্য আয়াতে হিকমত দ্বারা বোঝানো হয়েছে নবুয়তকে। হিকমত যদি আল্লাহর জন্য, আল্লাহ হাকিম,
জন্য ব্যবহার করা হয়, তখন হিকমত শব্দের অর্থ দাঁড়ায় হলো সমগ্র বিষয়াদির পূর্ণ জ্ঞান এবং নিখুঁত আবিষ্কার আল্লাহ রাব্বুল আলামিনের, এই অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁতভাবে আবিষ্কার করেন, সকল বিষয়ের সর্বজ্ঞ মানে পূর্ণ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আর আল্লাহ ছাড়া সৃষ্টির জন্য যদি হিকমত শব্দটা ব্যবহার করা হয়, তখন সেই ক্ষেত্রে সৃষ্টি সম্পৃক্ত জ্ঞান এবং তদনুযায়ী কর্ম করা, মানুষ সৃষ্টি, সে আল্লাহর সৃষ্টি জীবের বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে, এটাই স্বাভাবিক, তার হিকমত, এটাই উদ্দেশ্য। আবার হিকমতের আরেকটি অর্থ দ্বারা হলো কোরআন অথবা বিশুদ্ধ জ্ঞান অথবা সুস্থ বুদ্ধি অথবা দিনের বুঝ এবং আল্লাহর ভয়, এই সবগুলোই বুঝাইতে পারে একসাথে, আবার এগুলো আলাদা আলাদাও বোঝানো যেতে পারে। হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ, হাদিস, সৎকর্ম, সত্য কথা, মতামতের নির্ভুলতা। আল বাহরুল মুহিতে এই অর্থগুলো তুলে ধরা হয়েছে। তাহলে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নবুয়ত দেন। নবীদেরকে সিলেক্ট করা এটা আল্লাহর একান্ত নিজস্ব এখতিয়ারের ব্যাপার। পৃথিবীতে কোনো মানুষ সাধনা করে নবী হতে পারেনি, কোনো মানুষ এবাদত করে নবী হতে পারেনি, কোনো মানুষ বুজুর্গের মাধ্যমে নবী হতে পারেনি। নবীদেরকে সিলেক্ট করা, নবীরা হলেন শ্রেষ্ঠ মানুষ, মানুষের কাতারের প্রথম সারির, নবী আম্বিয়া রাসূল তারা হলেন প্রথম সারির। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেন, পরিচালনা করেন এবং গুনাহ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 271 নম্বর আয়াতে দানের ব্যাপারে আরও কিছু কথা বলছেন। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়া'লামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তাহলে 270 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যা কিছু ব্যয় করো অথবা যা কিছু তোমরা মান্যত করো, ফাইন্নাল্লাহা ইয়া'লামুহু, নিশ্চয় আল্লাহ তা জানেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে আনফাকতুম মিন নাফাকাতিন, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহর পথে, গুনার কাজে করো আর ভালো কাজে করো, লোক দেখানোর জন্য করো অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য করো, হ্যাঁ, খোটা দেওয়ার জন্য করো, না মানুষকে কষ্ট দেওয়ার জন্য করো, না কাউকে বশ্যতা শিকার জন্য করো, না নিকৃষ্ট বস্তু দান করো, না উত্তম বস্তু দান করো, ওমা আনফাকতুম, যা দান আছে সব এর ভিতরে অন্তর্ভুক্ত। ফরজ দান করো, নফল দান করো, হ্যাঁ, ওয়াজিব দান করো, যা দান করো সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়া'লামুহু। নাযার শব্দটা আমরা প্রথম পাইলাম এখানে। নজর হলো মান্যত করা। মান্যত কাকে বলে? আমাদের সমাজে প্রচলিত আছে যে আমার যদি এই কাজটা সংগঠিত হয় বা এই উদ্দেশ্য সাধিত হয়, তাহলে আমি 100 টাকা দান করব, 1000 টাকা দান করব বা এই কাজটা করব, ভালো নেক কাজ করা। এটাও নজরের একটা পর্যায়ের অন্তর্ভুক্ত। এটাকে বলা হয় নজরে মুআল্লাক। আমরা আলোচনায় আসব। প্রথমে নজরের একটা সংজ্ঞা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই সংজ্ঞা হলো ইলজামুল মুসলিমিল মুকাল্লাফি নাফসাহু বিশাইইন ওয়ালাম ইয়াকুন ওয়াজিবান আলাইহি ফিল আসল। যে কাজ নিজের জন্য অবধারিত না, এমন কোনো কাজকে নিজের জন্য অবধারিত করে নেওয়ার নাম হলো নজর করা, মান্যত করা। আমি আজকে বৃহস্পতিবার একটা রোজা রাখব, এই রোজা রাখাটাকে আমি নিজের জন্য অবধারিত করে নিলাম। বৃহস্পতিবার রোজা রাখা আল্লাহ আমার উপর ফরজ করে দেন নাই, কিন্তু আমি নিজের উপর সংকল্প করে এটাকে অবধারিত করে নিলাম। এটাকে বলা হয় মান্যত বা নজর। যেমন কেউ বলল, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার উপর করণীয় হলো, কর্তব্য হলো আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তাহলে এখানে কোনো কিছু উদ্দেশ্যের সাথে নিজের এটাকে শর্তযুক্ত করা হয়নি, শর্তহীন মান্যত, কিন্তু নিজে এটাকে করার সংকল্পকে সুদৃঢ় করে নিয়েছে।
আর শর্তযুক্ত মান্নাত হলো যদি আল্লাহ আমাকে রোগ মুক্তি দান করেন তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। প্রথমটা বলছে আল্লাহকে খুশি করার জন্য আমার জন্য 2 রাকাত নামাজ পড়া, এটা আমি নিজের উপর অবধারিত করে নিলাম। এটা হলো শর্তহীন মান্নাত। আমি সুস্থ হয়ে গেলে, আমি যদি সুস্থ হই তাহলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, এগুলো শর্তযুক্ত মান্নাত। তাহলে আমরা 2টা মান্নাতই বুঝতে পারলাম। মান্নাত 2 প্রকার, একটাকে বলা হয় আন্নাদারুল মুনজিস, আর সেটা হলো কোনো ব্যক্তি কোনো শর্তহীনভাবে নিজের উপর যা অবধারিত না এমন কোনো কাজকে অবধারিত করে নেবে। আর আন্নাদরুল মুআল্লাক শর্তযুক্ত মান্নাত, যেখানে ব্যক্তি শর্তের সাথে উল্লেখ করে নিজের উপর কোনো ভালো কাজকে অবধারিত করে নেয়, অর্থাৎ যদি আমাকে আল্লাহ ভালো করেন তাহলে আমি 3টা রোজা রাখবো ইত্যাদি। নজরের বা মান্নতের শরীয়তের বিধান হলো এটাকে পালন করা ওয়াজিব। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। শর্তহীন মান্নতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন ইউফুনা বিন নাযরি, তারা নজর বা মান্নত পরিপূর্ণ করে। তাহলে যে কোনো ব্যক্তি যদি মান্নত করে থাকে আল্লাহর আনুগত্যতার মূলক কোনো কাজের, তার জন্য কর্তব্য হলো সে আমলকে পরিপূর্ণ করবে। তবে শর্ত হলো মান্নত হইতে হবে আল্লাহর আনুগত্যতামূলক ইবাদতের মধ্যে। আর মান্নত যদি কেউ করে সে মান্নত পূর্ণ না করে বা করতে সক্ষম না হয়, তাহলে সে ওই শপথ করে ভঙ্গ করলে যে কাফারা, সে কাফারা আদায় করবে। শপথের কাফারা কি? সূরা আল মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সম্ভবত 89 নম্বর আয়াতে, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার দিবে, অথবা পোশাক দিবে, অথবা কৃতদাস মুক্ত করবে। 3টার যে কোনো একটার মধ্যে অপশন দেয়া আছে। অর্থাৎ তিনি 10 জন ফকিরকে খাওয়াবেন, অথবা তাদেরকে বস্ত্র দিবেন, একটা শাড়ি বা লুঙ্গি একটা দিতে পারেন একটা করে 10 জনকে, হ্যাঁ, অথবা তিনি একটা কৃতদাস মুক্ত করবেন। এই 3টার কোনো একটা যদি তিনি করতে না পারেন তাহলে লাগাতার 3টা রোজা পালন করবেন। এটার মাধ্যমেই মান্নতের কাফারা হবে। 271 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি তোমরা গোপনে দান করো এবং অভাবগ্রস্তদেরকে দাও, ওয়াইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, সেটা আরও অনেক ভালো, আরও অনেক বেশি ভালো। কারণ এই দানের কারণে আল্লাহ কী করবেন? ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের পাপ মোচন করবেন। আর তোমরা আল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যে ভালো কাজ করছো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবহিত। এই আয়াত থেকে আমরা যে 2টা জিনিস আলোচনা করব, একটা গোপন দান আর একটা হলো প্রকাশ্য দান। আমরা অনেক সময় বাহ্যিকভাবে দান করি আর গোপনে দান করি। আমরা দান করার পরে অনেক সময় আমরা মনে করি দান আমার কবুল হচ্ছে না। এটা মনে করার কোনো কারণ নেই। আমার এই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে পরকালের জন্য রেখে দিতে পারেন। আবার আমরা অনেক সময় দেখা যায় যে দান কবুল হচ্ছে না অথবা দানের ফল পাচ্ছি না, এর জন্য অনেকে বিষণ্ণ হয়ে যান। বিষণ্ণতার কোনো কারণ নাই। কারণ দান কবুল হওয়া না হওয়া এটার চেয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিচ্ছেন। ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ তো পুরস্কার ঘোষণাই করে দিয়েছেন, ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আর ফরজ দান হোক, নফল দান হোক, ওয়াজিব দান হোক, সকল দানের ক্ষেত্রেই গোপনে দান করাকে খায়রুল লাকুম বলেছেন, বেশি উত্তম বলেছেন। কেন? কারণ গোপনে দানের মধ্যে লোক দেখানো মানসিকতা অনুপস্থিত থাকে। গোপনে দান করার ব্যাপারে কিয়ামতের দিন যে 7 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন, তাদের ব্যাপারে
এক শ্রেণীর ব্যক্তি হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বুখারী মুসলিমের হাদিস, যে এমন ব্যক্তি, যে ব্যক্তি এমন গোপনে দান করে, সে ডান হাতে দান করলে তার বাম হাত পর্যন্ত টের পায় না, এত গোপনীয়তা বজায় রাখে। তাহলে এই গোপন দানের প্রশংসা এবং পুরস্কার আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি। এই জন্য গোপনে দান করা অনেক গুরুত্বপূর্ণ। আবার প্রকাশ্য দানের কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাও ভালো। কেন ভালো? প্রকাশ্য দান করলে মানুষদের অপবাদ খণ্ডন করা যায়, যে অমুক একটি বখিল, কখনো দান করতে দেখি না। তাহলে এই অপবাদটা থেকে নিজেকে মুক্ত রাখার একটা সুযোগ হয়। আর দ্বিতীয়ত, আমি যখন প্রকাশ্যে দান করব, তখন আমার দেখা দেখি অন্যরাও দানে উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। তাই দান আমি প্রকাশ্যে করি আর গোপনে করি, কিন্তু দানের জন্য যে শর্তগুলো আমরা উল্লেখ করেছি আগে, 6টা শর্ত, তার মধ্যে একটা হলো একনিষ্ঠতার সাথে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি দান করব, মানুষের বাহবা প্রশংসা কুড়ানোর জন্যও না, অথবা লোক দেখানোর মানসিকতার জন্য দান করব না। তো দানের যে শর্তগুলো আছে সেগুলো যেন আমার মধ্যে বাস্তবায়িত হয়। পরিপূর্ণ বাস্তবায়ন করা গেলেই আল্লাহ রাব্বুল আলামিন এই দান দ্বারা আমার জাহান্নামের আগুনকে আমার জন্য শীতল করে দিবেন, আমার বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করবেন, আমার মান ইজ্জত সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের মাধ্যমে হেফাজত করবেন, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন। প্রিয় ভাইয়েরা, তাই আসুন দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যে আয়াতগুলো আমরা আলোচনা করলাম 262 থেকে 271 পর্যন্ত, এই আয়াতগুলোর আলোকে আমরা যেন আমাদের উত্তম দানগুলো আল্লাহর পথে আমরা ব্যয় করে আমরা কল্যাণ অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আমাদের আল্লাহ সকলকেই সে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।